তারে সকালবেলা ঘুমেতে তুললা তারে কেজি স্কুলে পাঠান, তারে সুন্দর করে সাজান, তারপরে টাই কিনা দিছেন, তারে হাফ প্যান্ট কিনা দিছেন, তে কি সুন্দর করে সাজে, তারপরে তার কিফিনের ভিতরে বই দিয়া তার লগে তার মায়ও সাজে, স্কুলে যাই করতে স্কুলে যাই করতে তার মা সকাল থেকে সাজা শুরু করছে, মনে হচ্ছে এমনি স্কুলে ভর্তি হয়েছে। আর এই যে বেশি স্বাস্থ্য পারে তার নাম্বার বেশি, একটা প্রতিযোগিতা চলতে আছে। স্কুলে যাই করতে এমনির হুশ নাই, ঠিক কিনা খাও ছোট থাকতে এই যে সকলে যে স্কুলে যায়, কেজি স্কুলে এমনি চাইয়া চাইয়া কত কাঁদছে। আরে মানুষের কপাল স্কুল নেই, আপনার কপাল স্কুল নাই, তেও বলে না আমি স্কুলে দিতাম পারি না, তারে রইদ হালাইয়া তেল দিয়া টাইমটা বড় করতেছে তাড়াতাড়ি স্কুলে নেওয়ানের লেগিয়া। কি রে কারণটা কি? এই লেখাপড়ার উদ্দেশ্যটা কি? এই লেখাপড়ার উদ্দেশ্য হলো, খুব খেয়াল করেন সিহন কথা, এটা আমার মূল মেসেজ, এটা আমার মূল উদ্দেশ্য আজকে ওয়াজের। লেখাপড়ার উদ্দেশ্য হলো আমরা যে মা বাপের ঘরে হইছি, আমরারে কইছে আগে মুরব্বীরা কইতো মা বাপে জন্ম দিছে ভূত, স্কুলের স্যারেরা তারে বানাইছে ফুত। কইতো নিও না কথা কইতনি, মা বাপে জন্ম দিছে ভূত, স্কুলের স্যারেরা হুজুররা মিল্লা বানাইছে তারে ফুত। অর্থাৎ প্রতিটি মানুষ এক একটা পশু, গরু যেমন একটা পশু, মানুষ যেমন একটা প্রাণী, গরু যেমন একটা প্রাণী, ছাগল যেমন একটা প্রাণী, পিঁপড়া যেমন একটা প্রাণী, ঠিক মানুষও একটা প্রাণী। মানুষ হইল কেমনে? মানুষ হইল মানুষের ভিতরে কিছু দুইটা গুণ আছে, দুই ধরনের গুণ আছে, একটা সদ্গুণ আর একটা কয় বদ। এই যে আমরা ফিসাবরা কই কুড়িপু আর সরিপু, এই কুড়িপু গুলারে ধ্বংস কইরা সরিপু গুলারে জীবিত কইরা যখন একটা মানুষের মাধ্যমে বিকাশ ঘটে, সরিপু গুলো সাহসিকতা, সত্যবাদিতা, পরশ্রীকাতরতা থেকে মুক্ত হওয়া, পরনিন্দা না করা, গীবত চুগলখড়ি না করা, তখন মানুষটারে কি কয়? মানুষে এবারে দেখছে কি এবার একটা ভালো মানুষ রে, এবারে কোনো মানুষের সাথে ফাঁসে নাই, কেডাই কি তা কইলা এবার এটা হুনেও না, একটা গীবত চুগলখড়ি নাই, সায়স্তনের আড্ডা নাই, জীবনে মিছা কথা কইতে দেখছি না রে, কলজা ছুরি লইতে পারে তারপরেও মিছা কথা কয় না, কাম লাগলে ফ্যাট মাটিত লাগাইয়া তাহেরে, এরপরে এবারে ভিক্ষা করে না, এবারে সিটারি ভাত ফারিত পাইছি না রে, এবারে যেইটা কথা কয় কাম লাগলে আগের দিনে ইয়া ভাবসাইয়া যায়, শুক্রবারে টেহা দেওয়ানোর কথা, শুক্রবারে টেহা দিত না পারলে বৃহস্পতিবারে আইয়া কইয়া যায় ভাই শুক্রবার আপনি টেহা দেওয়ানোর কথা, আমি তো টেহাটা জোগাড় করতে পারছি না ভাই, না আমরা কিছু মনে করেন না, হ্যাঁ দিয়ালা এই 2-3 দিনের ভিতরে আবার ইনশাআল্লাহ দিয়ালা, আপনি টেনশন কইরেন না। এইরকম যখন মানুষটা হয় তখন তারে মানুষ কয়। আর এইরকম না হইয়া যখন পশুর আচরণ করে, তার পুতে স্কুলে ভর্তি হইছে, তে খেতে আইয়াছেরা তার সেতুটা রইছে গরু বিলে সুইটা গেছি গিয়া, গরুর লগে না পাইরা তার সেত বাইরা রইছে, গাম দিয়া রইছে শুনলা, এর ভিতরে বউয়ে আইছে পরে, বউয়ে কিতা জানি কইছে তোমার পুতেরে তুমি কামড়ালে ফাটলো নিয়া রাখো না কিতা করো, এটা নি জ্বালাইয়া মানে সারকার করে লাইতাছে, তার গিয়া দৌড় দিয়া ভাইয়া ফাটুলটা দিয়ে এমন ফিটার তার মায়াইয়া কই তুই একটা গরু হইছিস, কয়নিও আমার কথা না কয়নি, ফুতেরে কয় তুই নাতি ডারে এমনি ফিটলি, ফুতরে তুই আমার ঘরে একটা গরু হইছিস, তুই কেন তারে গরু গরু করছ, তুই এমনি একটা ফিটলি, তারে গরু গরু করে তে গরুর মতো আচরণ করছে। সারে তে যখন স্কুলে গেছে তে পড়া পারে না, সারে তুই একটা গাধা হইছ, তার কি কান্দি বড় হইছে, গাদার কান বড় বড় থাকে, তো তার কান্দি যেদিন বড় হইছে সেদিন সারে সারে গাধা কইছে। বিষয়টা কি এরকম? তে পড়া পারে না দেখে তারে সারে গাধা কয়, তে গরুর মতো আচরণ করছে দেখে তারে গরু কয়। আর আপনি যদি মানুষ হইয়াও হাত আছে, নাক আছে, চোখ আছে, মুখ আছে, আপনার যেমন আছে আমারও আছে, আপনারও দুইটা চোখ আমারও দুইটা চোখ, আপনারও একটা নাক আমারও একটা নাক, আপনারও দুইটা কান আমারও দুইটা কান, আপনারও একটা মুখ আমারও একটা মুখ, আপনারও দুইটা পাও আমারও দুইটা পাও। একজনকে খারাপ কয়, একজনকে ভালো কয়, কারণ একজনে মানুষের গুণগুলা অর্জন করছে, আরেকজন পশুর মতো আচরণ করছে। এই দুইটা পার্থক্য যেন সৃষ্টি করা যায়, এই জন্য আপনি আপনার বাচ্চারে লেখাপড়া করান, ঠিক কিনা? এবং লেখাপড়ার মূল উদ্দেশ্য এই, লেখাপড়ার মূল উদ্দেশ্য এই যে পশুর মতো ব্যবহার করতো না, অসদাচরণ করতো না, অন্য ফলাফলে বেয়াদব হয়, আমার ফলায় লেখাপড়া করে বেয়াদব হইতো না। আমার ফলায় বাসে উঠলে যখন দেখবো যে বুড়া বেরিয়ে থেকে রইছে, আমার ফলায় উঠতে সিট দিয়া লাগবো, আমার ফলায় রাস্তা দিয়ে আটকা লইলে সালাম দিব, তে বেয়াদবি করতো না। মুরব্বীরা দেখলে মাথা নোয়া সাইডে দিয়া যাইবো গা, তে বিড়ি টানতো না, বিড়ি টানলেও তে মুরব্বী দেখলে ইউ টান লইয়া লাগবে,
বিড়ি ভিতরে ঘুরাইলে মুখে মুহের দোবাবের শিখা দিয়ে ধরে রাখবো, তারপরে ওতে বেয়াদবি প্রকাশ করতো না। ভাইও এই উদ্দেশ্যে লেখাপড়া, এই উদ্দেশ্যে নবী রাসূল, এই উদ্দেশ্যে কোরআন, এই উদ্দেশ্যে ইসলাম, এই উদ্দেশ্যে তাফসীরুল কোরআন মাহফিল, ঠিক কিনা? এত আয়োজনের পরে, এত চেষ্টার পরে আল্লাহ কি কয়? ওয়ালা তুতিল কাফিরিন ওয়াল মুনাফিকিন। বড়দুশিয়ার মানুষরা, নাগাইশের মানুষরা, সাল্লা সারিফাইয়ের মানুষরা, সুদুদুশিয়ার মানুষরা, কল্পবাসের মানুষরা, কালাবুজার মানুষরা, হুনো তোমরা কইতে আছি কাফের বেদিন যারা, তারার মতো তোমরা আচরণ কইরো না। তারা যা করছে তোমরা তা কইরো না। তোমরা যদি তাই করো তাইলে তুমি কেমনে নবীর উম্মত হইবা, কেমনে তুমি নবীর ভালোবাসা অন্তরে ধারণ করবা, কেমনে আল্লাহর মাকবুল বান্দা হইবা।